বন্ধুরা 2022-এর পর থেকে এটাই ফার্স্ট টাইম যেখানে রিটেইল ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা মার্কেটকে অ্যাভারেজ 13% মতন ডিসকাউন্টে দেখছে। আর যদি আমি মিড ক্যাপকে দেখি তাহলে মিড ক্যাপ বর্তমানে 13 থেকে 14% ডিসকাউন্টে রয়েছে এবং স্মল ক্যাপ ইন্ডেক্স অ্যাভারেজ 17 থেকে 18% ডিসকাউন্টে ট্রেড করছে। যদি আমি ইন্ডিয়া স্টক মার্কেটের হিস্ট্রি উঠিয়ে নিই তাহলে আপনি লাস্ট 15 বছরের হিস্ট্রি উঠালে দেখতে পারবেন যে ইন্ডিয়ান স্টক মার্কেটের নিফটি যখন যখন তার টপের থেকে 12 থেকে 15% মতন ডিসকাউন্টে এসছে, সেখানে একটা গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি হিসেবে লামসাম ইনভেস্টমেন্টের অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। সেই হিসেবে আজকের মার্কেটকে যদি আমি দেখি তাহলে নিফটি তার টপের থেকে 12 থেকে 13% মতন অ্যাভারেজ ডিসকাউন্টে ঘোরাঘুরি করছে। এখানে কি লামসাম ইনভেস্টমেন্ট করা যেতে পারে? আর যদিও লামসাম ইনভেস্টমেন্ট করা যেতে পারে তাহলে কোন টাইপের কোম্পানিগুলোতে অথবা কোন জায়গায় ইনভেস্ট করলে, যদি আপনার কাছে জিরো রিস্ক এবং জিরো নলেজও থাকে, তাহলেও আপনি ইনভেস্টমেন্টের অপরচুনিটিকে গ্র্যাব করতে পারবেন। আজকের ভিডিওতে এরকমই 3টে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করব, যেই 3টে জায়গাতে একদম ক্লিয়ার কাট যদি মার্কেটকে দেখার জন্য 1 মিনিট সময় আপনার কাছে না থাকে, অথবা মার্কেটে যদি আপনার কাছে জিরো নলেজও রয়েছে, অথবা আপনি জিরো রিস্ক নিতে চাইছেন, শুধু 3টে বছর আপনার কাছে টাইম হরাইজন রয়েছে ইনভেস্টমেন্টকে ধরে রাখার জন্য, তাহলেই আপনি আপনার আশেপাশের অ্যাভারেজ 55 থেকে 75% রিটেইল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের, যাদের মার্কেটে অ্যাভারেজ 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্সও রয়েছে, তাদেরকেও আপনি খুবই সহজভাবে ওভারকাম করতে পারবেন এবং তাদের থেকে আপনি বিট করে বড় রিটার্নের অপরচুনিটি গ্র্যাব করতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে আমি সোজা আপনাদের সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব কোন 3টে জায়গাতে অপরচুনিটি ক্রিয়েট হয়েছে এবং সেখানে লামসাম ইনভেস্টমেন্ট কেন করা উচিত সেই পয়েন্টসগুলো কভার করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি দেখার পরে যদি মনে হয় এখান থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন কোন 3টে জায়গাতে অপরচুনিটি আছে লামসাম ইনভেস্টমেন্ট করার, সেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথমে যদি আমি নিফটিকে দেখি তাহলে সব থেকে বড় অপরচুনিটি বর্তমানে একদম রিস্ক ফ্রির সাথে আপনি নিফটি বিজে ইটিএফ এ ইনভেস্ট করতে পারেন, অথবা যে কোনো ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। কারণ যদি আমি বর্তমানে নিফটির ভ্যালুয়েশন দেখি তাহলে আমি যদি একদম টপের থেকে দেখি তাহলে 52 উইক হাই ছিল অ্যাভারেজ 26,300-র আশেপাশে, সেখান থেকে অ্যাভারেজ 13% মতন ডিসকাউন্টে নিফটি আজকে 23,100-তে ট্রেড করছে। তো প্রাইস হিসেবে হেভিলি কারেকশন হয়েছে। তার সাথে যদি আমি নিফটির বর্তমান পি রেশিও দেখি তাহলে 20.8 অ্যাভারেজ 20-র পি রেশিওতে নিফটি আপনি পাচ্ছেন। আর যদি আমি নিফটির হিস্টোরিক্যাল পি রেশিওর মধ্যে আসি, ভালো করে দেখবেন আমি এখানে পির গ্রাফের মধ্যে আসলাম। লাস্ট 3 বছরে যদি আমি মিডিয়ান পি রেশিও দেখি তাহলে অ্যাভারেজ নিফটি 22-এর মিডিয়ান পি তে ট্রেড করে। লাস্ট 5 বছরে যদি আমি মিডিয়ান পি দেখি তাহলে নিফটি 22.7-এর পি রেশিও ডিমান্ড করে। আর যদি আমি টপে দেখি তাতে এখানে দেখুন অ্যাভারেজ 40-এর পিতেও কোম্পানি গেছে, মানে নিফটি গেছে, সেটাকে আমি সাইডে রাখছি। অ্যাভারেজ যদি মিডিয়ান পিও দেখি তাহলে লাস্ট 10 বছরের যদি আমি মিডিয়ান পি বের করি তাহলে লাস্ট 10 বছরের হিস্ট্রি বলছে যে অ্যাভারেজ 23 হচ্ছে নিফটির মিডিয়ান পি রেশিও। সেই হিসেবে পি হিসেবে নিফটি বাম্পার ডিসকাউন্টে রয়েছে। তো ইজিলি নিফটিতে এখন বড় ইনভেস্টমেন্ট করা যেতে পারে, কারণ যখন যখন নিফটি, এখানে ভালো করে দেখুন এটা লাস্ট 10 বছরের গ্রাফ রয়েছে, যখন যখন নিফটি অ্যাভারেজ 20-র পিতে এসছে সেখান থেকে শার্প র্যালি নিফটিতে এসছে, পি এক্সপেনশন হয়েছে। দেখুন 2016-তে নিফটি 20-তে এসেছিল, সেখান থেকে শার্প র্যালি নিয়ে 23-24। আবার যদি আমি দেখি তাহলে এখানে নিফটি 2017-তেও 22-এর পিতে এসেছিল, 20-র পিতে এসেছিল অ্যাভারেজ 21-এর পি, সেখান থেকে শার্প র্যালি নিয়ে 27-এর পি রেশিও। তারপরেও যদি আমি দেখি নিফটি 2020-তে অ্যাভারেজ এখানেও 20-র আশেপাশের পি রেশিও, সেখান থেকে শার্প র্যালি নিয়ে রকেট র্যালি হয়েছিল। এবং এখানে 2022-এও সেম জিনিস হয়েছিল, সেখানে 19-এর পি রেশিও, তারপর একতরফা র্যালি নিয়ে আবার 22, 23, 24-এর পি রেশিও। বর্তমানে আবার মার্কেটকে আমরা 20-র পি রেশিওতে পাচ্ছি। তাহলে অ্যাভারেজ লাস্ট 10 থেকে 15 বছরের অলমোস্ট সব থেকে লোয়েস্ট পি রেশিওতে আমরা নিফটিকে পেয়ে যাচ্ছি। শুধু যদি আমি প্যান্ডেমিকের পি রেশিওটা বাদ দিই, কারণ প্যান্ডেমিকের সময় নিফটি অ্যাভারেজ 16-17-এর পিতে এসেছিল, সেখানে কিন্তু বিশাল বড় নেগেটিভ সাইন এসেছিল, কারণ আমরা নেক্সট দিন বেঁচে থাকবো কিনা সেটা নিয়েও ডাউট ছিল। তো সেই হিসেবে নিফটিতে বর্তমানে সব থেকে গ্রেট ভ্যালুয়েশন এবং গ্রেট প্রাইস ডিসকাউন্টে এসছে। ভবিষ্যতে আর্নিং সিজনে যখন আর্নিং বেড়ে যাবে তখন ডেফিনেটলি পি বাড়বে। তো অবশ্যই মার্কেট উপরের দিকে বিশাল বড় আপসাইড রয়েছে। রিস্ক ফ্রি ইনভেস্টমেন্টের সাথে আপনারা এখানে ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারেন। নেক্সট ইনভেস্টমেন্ট যদি আমি যাই
তাহলে আমি এখান থেকে একটু বেরিয়ে আসছি, যেটা আমি আপনাদের মানি কন্ট্রোলের উপরে নিয়ে যাব, এবং মানি কন্ট্রোলে গিয়ে আমি আপনাদের দুটো মিউচুয়াল ফান্ড সাজেস্ট করব যেখানে আপনারা ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারেন। তো যদি আমি এখানে মানি কন্ট্রোলের মধ্যে যাই, এখানে সবার প্রথমে আমি সার্চ করেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে এখানে আমি নিচ্ছি এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ। আমি এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ কেন বাছাই করলাম? যদি আমি এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডটা ওপেন করি, ভালো করে দেখবেন এখানে অ্যাকচুয়ালি বাছাই করার পেছনে রিজন কি আছে। সবার প্রথমে আপনি যদি এর ইন্ডেক্সের সাথে, মানে যেই ইন্ডেক্সকে এই ইন্ডেক্সটা মানে এই মিউচুয়াল ফান্ডটা ফলো করছে, আন্ডারলাইন ইন্ডেক্স, তার এগেনস্টে লাস্ট এক বছরে কন্টিনিউয়াসলি আউট পারফর্ম করেছে। ব্লু কালারের যে গ্রাফটা রয়েছে সেটা হচ্ছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপের গ্রাফ রয়েছে, আর ইয়েলো কালারের যে গ্রাফটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইন্ডেক্সের গ্রাফ। সেই হিসেবে নিফটি 500 টিআরআই ইন্ডেক্স তাকে কন্টিনিউয়াসলি বিট করেছে, এটা পজিটিভ সাইন। এবং যদি আমি লাস্ট 2 বছরের গ্রাফও দেখি, তাহলে এখানেও সেম জিনিস দেখতে পাবেন, কন্টিনিউয়াসলি মার্কেটকে আউট পারফর্ম করেছে। লাস্ট 5 বছরে কন্টিনিউয়াসলি মার্কেটকে আউট পারফর্ম করেছে, এবং বর্তমানে বেশ কিছুটা ডিসকাউন্টে আপনি মার্কেটে এটাকে পাচ্ছেন। তো অবশ্যই এখানেও আপনারা লামসামের ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারেন। নেক্সট যদি আমি ফ্লেক্সি ক্যাপে যাই, এটা হচ্ছে আমার ফেভারিট ফ্লেক্সি ক্যাপ, এটা আমি নেব পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ। যদি আমি পারাক পারিক ফ্লেক্সি ক্যাপের মধ্যে যাই, এখানেও আপনি সেম জিনিসটা দেখতে পাবেন। মার্কেট ডাউন ট্রেন্ডে এদের ডাউন সাইডে যাওয়ার পোটেনশিয়াল মানে একদমই কম ডাউন সাইডে যায়, যে কারণে আপনি রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট এখানে ডিসিশন নিতে পারবেন। একটু এখানে অ্যাড বেশি আসে ফ্রি প্ল্যাটফর্ম ইউজ করলে, যেটা হয় লাস্ট 1 বছরের গ্রাফ যদি আপনি দেখেন, তাহলে মাঝে মাঝে এরা কিন্তু আউট পারফর্ম করেছে, মাঝে মাঝে কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে এরা তখন নেগেটিভ সেন্টিমেন্টে কিন্তু বেটার পারফরমেন্স করেছে। ঠিক এই জায়গাতে দেখুন, এখানটায় আউট পারফর্ম করেছে, এখানে যখন নিফটি ডাউনে এসেছিল তখনও আউট পারফর্ম করেছে, এখানেও আউট পারফর্ম করেছে, এবং বর্তমানে নিফটি ডাউনে রয়েছে, যতটা ডাউনে রয়েছে তার এগেনস্টে কিন্তু এরা মার্কেটকে আউট পারফর্ম করছে, অ্যাকচুয়ালি নিফটি 500 টিআরআই ইন্ডেক্সকে। এবং যদি আমি একটু লং টার্ম গ্রাফ ওপেন করি, তাহলে কন্টিনিউয়াসলি মার্কেটকে আউট পারফরমেন্স করেছে। এবং যখন মার্কেট ডাউনে গেছে, ভালো করে দেখুন, যেখানে যেখানে মার্কেট ডাউনে গেছে সেখানে আরামসে এরা মার্কেটকে আউট পারফর্ম করেছে। তো অবশ্যই পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ এবং তার সাথে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ, এখানে আপনারা লামসাম ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারেন। আর যদি আপনারা একটু হাই রিস্কের সাথে মোটামুটি মিডিওকার রেঞ্জের প্রফিট চাইছেন, এক্সপিরিয়েন্সও কম রয়েছে, আবার মার্কেটকেও আউট পারফর্ম করে একটু বেটার পারফরমেন্স করতে চাইছেন, সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব একটা লার্জ অ্যান্ড মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড। তো আমি এখানে সার্চ করে নিচ্ছি, একটু ওয়েট করুন। মতিলাল ওসওয়াল লার্জ অ্যান্ড মিড ক্যাপ, এটাকে সিলেকশন করার পিছনে সেম রিজন রয়েছে। মার্কেটের ডাউন ট্রেন্ডে এটা আপনার পোর্টফোলিওকে সেফ রাখবে, এবং মার্কেট যখন রিকভারি করবে তখন পোর্টফোলিওতে খুব বাম্পার রিকভারি করবে। এখানেও সেম জিনিস দেখুন, কন্টিনিউয়াসলি মার্কেটকে আউট পারফর্ম করেছে, এবং রিসেন্টলি এদের একটা দুটো কোম্পানিতে, গোল্ড রিলেটেড কোম্পানির নাম নেব না, সেই কোম্পানিগুলোতে একটু ডাউন সাইডের জন্য কিন্তু একটু বাম্পার কারেকশনে পাচ্ছেন। এটা একটা গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি, কারণ মার্কেট যখন আবার রিকভারি করবে তখন এরা কিন্তু আবার মার্কেটকে আউট পারফর্ম করবে। তো অবশ্যই এই ইন্ডেক্সটাকে আপনি সিলেকশন করতে পারেন। লাস্ট 5 বছরে যদি আমি আউট পারফরমেন্স দেখি, কন্টিনিউয়াসলি আউট পারফর্ম করেছে। আর এই যে শর্ট টার্মে বেশ কিছুটা কারেকশন মুডে এসছে, এটাই কিন্তু আমাদের জন্য অপরচুনিটি, কারণ লোয়ার লেভেলে আমি এই গ্রেট ইন্ডেক্সে ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারছি। আর একদম লাস্ট মিউচুয়াল ফান্ডের কথা যদি আমি বলি, মতিলাল ওসওয়াল মিড ক্যাপ এবং লার্জ ক্যাপ, এরা একটু রিস্ক দেবে, যে কারণে ডাউন সাইডে অলরেডি পেয়ে গেছেন। তো যা রিস্ক হয়ে গেছে, তো অবশ্যই এখানে ইনভেস্টমেন্ট করা যেতে পারে। রিসেন্টলি 2-3টে কোম্পানিতে মতিলাল ওসওয়ালের সাথে একটু ইনসাইড ট্রেডারের কিছু নেগেটিভ সাইন আসছে, যে কারণে বাম্পার ডিসকাউন্টে পাচ্ছেন। তবে যা নেগেটিভ হওয়ার হয়ে গেছে, এখান থেকে বাম্পার রিকভারির জন্য প্রস্তুত হচ্ছে। তো অবশ্যই এই 3টেতে ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারেন। আমি আবার রিপিট করে দিচ্ছি, সবার প্রথমে নিফটি 20 ইটিএফ নিতে পারেন, অথবা তার সাথে নিফটির যে কোনো একটা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড, অথবা তার সাথে ফ্লেক্সি ক্যাপে আপনি নিতে পারেন পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ অথবা এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ। তার সাথে মিড ক্যাপে যদি এক্সপোজার নিতে চাইছেন, তাহলে অবশ্যই জিরো রিস্কের সাথে, জিরো এক্সপিরিয়েন্সের সাথে আপনি মতিলাল ওসওয়াল লার্জ অ্যান্ড মিড ক্যাপের ইন্ডেক্স উঠিয়ে নেন, মানে মিউচুয়াল ফান্ড উঠিয়ে নেন, আরামসে আপনি পারফরমেন্স করবেন। আজকের মতো এই অবধি রাখবো। যদি এর পরে আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। যদি পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে A to Z ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখে লাইফ টাইম আমার সাপোর্ট পেতে চাইছেন, তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স না হয়ে স্টক মার্কেটের ইনডেপথে ঢুকে কোনো কোম্পানির A to Z অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শেখার জন্য
স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনাল ক্লাসের জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।